ইংলিশ ওয়ান সুপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের জন্য এই সুপার সাজেশন ক্লাসটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আমরা আলোচনা করব সুপার সাজেশন নিয়ে, আলোচনা করব প্রশ্নের প্যাটার্ন নিয়ে, আলোচনা করব প্রশ্নের মানবন্টন নিয়ে, তুমি কিভাবে পরীক্ষা হলে অ্যান্সার করবে সেগুলো নিয়ে, এবং পাশাপাশি থাকবে গ্রামার অংশগুলোর শর্টকাট আলোচনা, যেগুলো করলে তুমি পরীক্ষা হলে অনেক ভালো করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমরা দেখব এই ইংলিশ ওয়ান পরীক্ষাটি আমাদের কত মার্কের দিতে হবে। এখানে টোটাল মার্ক থাকবে 60 মার্ক, অর্থাৎ 60 মার্কের পরীক্ষা আমাদের দিতে হবে। তার মধ্যে এই 60 মার্ক অ্যান্সার দেওয়ার জন্য আমাদের কোশ্চিন ব্যাংকটাকে আমরা তিনটে পার্টে সাজানো হয়ে থাকে। পার্ট এ, পার্ট হচ্ছে বি, এবং পার্ট সি। আমাদের তিনটে পার্ট থাকবে। তো পার্ট এ তে থাকবে আমার হচ্ছে একটা সিন প্যাসেজ, আর পার্ট বি তে থাকবে গ্রামার, পার্ট সি তে থাকবে রিটেন অংশ, রিটেন পার্ট আর কি। এটা রিটেন পার্ট বলতে বুঝছি প্যারাগ্রাফ, সিডি, তোমার রিপোর্ট, পোস্টার, অ্যাপ্লিকেশন, লেটার, স্টোরি, এগুলো আর কি। দেখো, পার্ট এর যে সিন প্যাসেজ থাকবে, এই সিন প্যাসেজে মার্ক থাকবে 15 অথবা 10, আর গ্রামার অংশে মার্ক থাকবে 20 অথবা 15, আর পার্ট সি তে মার্ক থাকবে 30। ঠিক আছে? যদি সিন প্যাসেজে মানে পার্ট এ তে 15 মার্ক থাকে, তাহলে গ্রামারে থাকবে 15, মানে এই 15, 15, 30 আর এই 30, টোটাল 60 মার্ক। আর যদি সিন প্যাসেজে 10 মার্ক থাকে, সেক্ষেত্রে গ্রামারে থাকবে 20 মার্ক, 20 আর 10, 30, আর 30, 60। ক্লিয়ার? মানবন্ধ বুঝতে পারছো? ওকে, দেখো পার্ট এর ক্ষেত্রে আমরা এই যে কটা তুমি নাম দেখতে পাচ্ছ, এডুকেশন এন্ড লাইফ, হিউম্যান রাইটস, অ্যাডোলেসেন্স, পিস অ্যান্ড কনফ্লিক্ট, আর্ট অ্যান্ড মিউজিক, এই পাঁচটা তোমাদের জন্য হচ্ছে সুপার সাজেশন। যে পাঁচটা সিন প্যাসেজ তোমাকে অবশ্যই করতে হবে। তুমি এই পাঁচটা সিন প্যাসেজ কিভাবে করবা? এই পাঁচটা সিন প্যাসেজের অবশ্যই তুমি সুন্দর করে আগে রিডিং পড়ে নেবা, তারপর এর বাংলাগুলো পড়বা, মানে এর অর্থগুলা পড়বা। পড়ার পাশাপাশি প্রত্যেকটা সারমর্ম, প্রত্যেকটা প্যাসেজের সারমর্মগুলো একটু নিজে থেকে সাজায় নেওয়ার চেষ্টা করবা। এখন এই পাঁচটা নিয়ে বইয়ের শেষে যতগুলো মডেল কোশ্চেন আছে, অথবা এগুলোর মধ্যে যেগুলো আমাদের বোর্ডে আছে, এই বোর্ড প্রশ্নগুলো সলিউশন করবা। ক্লিয়ার? তাহলে এই পাঁচটা তুমি উঠে নাও বা স্ক্রিনশট করে রাখো। এই পাঁচটা অবশ্যই তুমি রিভিশন দিয়ে দেবা। তার মধ্যে যদি আমি বলি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এডুকেশন এন্ড লাইফ, এটা ইম্পর্টেন্ট। তারপর হিউম্যান রাইটস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো একদম নতুন তোমাদের জন্য। আর অ্যাডোলেসেন্স, এটাও পড়বা। এই তিনটা পার্ট আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং পিস অ্যান্ড কনফ্লিক্টটাও মোটামুটি 90%। আর্ট মিউজিকটা আমি পার্সেন্টেজ করতেছি না, বাট এই চারটা অন্তপক্ষে ভালো করে দেখবা। ক্লিয়ার? ওকে, তো সিন প্যাসেজ থেকে আমাদের কিরকম প্রশ্ন হবে এবং কিরকম প্রশ্ন অ্যান্সার দিতে হবে। দেখো, সিন প্যাসেজ থেকে 1 নম্বরে থাকবে এমসিকিউ। ওকে, এমসিকিউ অথবা ট্রু ফলস। আচ্ছা, প্রথমে দেখবো যে এমসিকিউটা কেমন হবে। এমসিকিউ সচরাচর 3টা, 4টা বা 5টা আসতে পারে। তো এমসিকিউ টাইপের এখানে একটু কঠিন একটা ধাপ আছে। এই ধাপটা কি? দেখো, এমসিকিউ কি করবে, এই সিন প্যাসেজের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড দিবে, একটা ওয়ার্ড দিবে। এই ওয়ার্ডটা দেওয়ার পর এই ওয়ার্ডের সিনোনিম আসতে পারে, ওয়ার্ডের অ্যান্টোনিম আসতে পারে, অথবা বলবে এই ওয়ার্ডটা দিয়ে বলবে মিন্স, মানে এটা কি বোঝায়। এমসিকিউ এভাবে আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এর জন্য তোমাকে অবশ্যই প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে এবং অর্থটা বিশেষ করে বুঝতে হবে। অর্থ বুঝতে না পারলে আসলে এমসিকিউ অ্যান্সারটা দেওয়া একটু কঠিন হয়ে যায়। ওকে, দেখো, ট্রু ফলস এটা যদি আসে তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে গেল। ট্রু ফলস যেগুলো জিনিস, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। যদি ট্রু হয় কোনো একটা লাইন, অর্থাৎ সেটা যদি ট্রু হয়, তুমি জাস্ট অ্যান্সারটা লিখে কি লিখবা, দেখো 1 এর এই নাম্বার হচ্ছে অ্যান্সার, ট্রু, এতটুকু দিলে হয়ে যাবে। যদি ফলস অ্যান্সার আসে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কারেক্ট অ্যান্সার লিখে দিতে হবে। মানে ফলস অ্যান্সার দিলে তুমি আবার কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার?
তবে এখান থেকে আমার মনে হয় যে সাধারণত ট্রু ফলস এখন কম দেয়, এমসিকিউটা দিতে পারে, এটা 100% লেখা। ক্লিয়ার? 2 নম্বরে যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে কোশ্চেন, অ্যান্সারিং কোশ্চেন। অর্থাৎ এই প্যাসেজগুলো থেকে কোশ্চেন থাকবে, এই কোশ্চেনে তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনগুলো সাধারণত দেখবা যে হোয়াট দ্বারা শুরু হতে পারে, হোয়াই দ্বারা শুরু হতে পারে, হু দ্বারা শুরু হতে পারে, হুস দ্বারা শুরু হতে পারে, বিভিন্ন ডাব্লিউএসডি প্রশ্ন করতে পারে, এমনিতেও প্রশ্ন করতে পারে আর কি। তবে সাধারণত যখন হোয়াট দ্বারা প্রশ্ন করবে, হ্যাঁ, বা তোমার হচ্ছে হু দ্বারা প্রশ্ন করবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু খুব ইজি হয়। কারণ হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে কি, নিশ্চয়ই কোনো সংজ্ঞা চাবে, দেখবে হুবহু লাইনটা কিন্তু তুমি তুলে দিতে পারবা প্যারাগ্রাফ থেকে, মানে সরি সিন প্যাসেজ থেকে। আর যদি হোয়াই দিয়ে প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাখ্যা টাইপের প্রশ্ন চাওয়া হয়, সেগুলো পাবা, বাট একটু খুঁজতে হবে। তো প্রশ্নগুলো একটু ভালো করে খুঁজে খুঁজে অ্যান্সার গুলো দিয়ে দিবা। প্রথমেই প্রশ্ন হাতে পাওয়ার পর সিনট্যাক্সটা ভালো করে পড়বা, একটু অর্থ জানার চেষ্টা করবা, তাহলে এমসিকিউ তুমি অ্যান্সার দিতে পারবা। আর এমসিকিউ আর প্রশ্ন অ্যান্সার দিতে পারলে তোমার জন্য সামারাইজ লিখতে অনেক বেশি সুবিধা হবে। সামারাইজ কোনটা? 3 নম্বরে আসছে সামারাইজ। তো সামারাইজ থেকে মানে সারমর্ম যেটাকে বলি আর কি, এই সারমর্মটা অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে যে অনেকে যেটা করে হুবহু হচ্ছে তোমার প্যাসেজ থেকে তুলে দেয়। এটা খুবই খারাপ কাজ একটা, কারণ প্যাসেজ থেকে তুলে দিলে স্যার তুমি মার্ক পাবা না আর কি, স্যার তোমাকে মার্ক দেবে না। এই জন্য তোমাকে নতুন শব্দের ভান্ডার বাড়াতে হবে, অর্থাৎ তুমি নতুন কোনো শব্দ থেকে ওই প্যাসেজের সারমর্ম লিখলে খুব ভালো হয়। ঠিক আছে? একদম হুবহু লাইন তুলে দিবা না, আর চেষ্টা করবা 5 লাইনের ভিতরেই সম্পূর্ণ করতে। ক্লিয়ার? 5-6 লাইনের ভিতরে তুমি সামারাইজ কমপ্লিট করে দিবা। এজন্য আমি কিন্তু শুরুতেই বলছি এই প্যাসেজগুলোর সারমর্মগুলো তুমি জেনে নিবা। আজকে তো বাসায় পড়বা, তো সারমর্মগুলো ভালো করে পড়বা। দেখো এই 5টি প্যাসেজ কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, এই 5টি প্যাসেজ অবশ্যই ইনশাল্লাহ আমাদের ইংলিশ 1 পরীক্ষায় থাকবে। তোমরা তাই এই 5টি প্যাসেজ কোনো ক্রমেই মিস করবা না। ক্লিয়ার? আচ্ছা,